নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ বানাবো খেসারির ডালের বড়া। হ্যাঁ, খেসারির ডালের বড়া আমরা প্রত্যেকেই খেতে খুব ভালোবাসি, আর আমাদেরও কঠিন প্রিয় এই বড়াটি। শুধুমাত্র খেসারির ডাল দিয়েই বানাবো, তাই প্রথমে খেসারির ডালটি আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন সেই ডালটিকে ভালোভাবে ধুয়ে একটা মিক্সির কৌটোতে পেস্ট বানিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, শুধুমাত্র খেসারির ডালের বড়া বানাবো না, আর বানাবো দই কাতলা। দুটোই আজ আমার ছোট্ট রান্নাঘরের মেনু। এই যে খেসারির ডালটা প্রথমে পেস্ট বানিয়ে নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে পেঁয়াজের কুচি, নুন এবং গুঁড়ো লঙ্কা। হ্যাঁ, এইগুলো দিলেই যথেষ্ট। এবার এই যে মিশ্রণটিকে একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, অর্থাৎ খুব ভালোভাবে এটিকে দেবে নিতে হবে। এটাই হচ্ছে খেসারির ডালের বড়াটি সুন্দর হওয়ার, খাস্তা বা মুচমুচে হওয়ার আসল টেকনিক। হ্যাঁ, খুব সহজে পদ্ধতিতে আমি আপনাদের সামনে রেসিপিগুলো তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরও বলবো আপনারা এরকম সহজ পদ্ধতি অবলম্বন করে এইগুলি ভেজে দেখুন। সত্যিই খুব মুচমুচে স্বাদের হয় এবং খেতেও কিন্তু অপূর্ব লাগে। খুব কম ঝামেলায় আমি আপনাদের সামনে এই রেসিপিটি শেয়ার করলাম। বাড়িতে এভাবে আমরা কিন্তু যখন তখনই বানিয়ে নিই এরকম মুচমুচে স্বাদের খেসারির ডালের বড়াগুলো সত্যিই খেতে অসাধারণ হয়। আপনারাও কিন্তু চাইলে এভাবেই রান্নাটি একবার করে দেখতে পারেন। আর খেসারির ডালের বড়া তো আমার সম্পূর্ণরূপে ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন কতগুলো বড়া হয়েছে মাত্র একটু অল্প ডালে। হ্যাঁ, মাত্র 2 মুঠ ডাল নিয়েছিলাম আমি, আর তাতেই দেখুন কতগুলো বড়া ভাজা হয়েছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি কাতলা মাছগুলি। কাতলা মাছের রেসিপিও আজকে বানাবো, তাই এই যে দেখুন কাতলা মাছগুলো আমি ভেজে নিয়েছি হালকা করে। এবার সেই তেলের মধ্যে দিলাম অল্প একটু চিনির উপর পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়েছি আদা রসুনের বাটা, একটু গুঁড়ো লঙ্কা এবং হলুদ গুঁড়ো। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর উপর দিয়ে দেবো আমি দই। হ্যাঁ, টক দই। ব্যাস, এতটুকুই। এটাই হচ্ছে আমার রান্নার রেসিপির মূল বিষয়বস্তু। আমি এর থেকে বেশি কিছুই করব না। এই যে দইটা, এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবং মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি কিন্তু ওপর দিয়ে দেবো জল। এই যে দেখুন তেলটা কীভাবে ছেড়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর কিছুই দেব না। এবার এই যে জলটা, এটা একটু ফুটতে সময় দেব, আর এটা ফুটে উঠলেই তখনই এর উপর দিয়ে দেবো মাছ। যদি আপনারা চান এরকম সহজে চটপট রান্নাগুলি করে নিতে পারেন। আমি কিন্তু খুব সহজেই রান্নাবান্নাগুলো করে নিই। এই যে দেখুন ভাজা মাছগুলো আমি ওপর দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আপনারা চাইলে মাছটায় হলুদ নাও দিতে পারেন, বা মাছের মধ্যে হলুদ না মাখিয়ে আর এই মশলাটির মধ্যে হলুদ না দিয়ে সাদা সাদা দই কাতলা করে নিতে পারেন, সেটাও কিন্তু হয়। যেহেতু আমি আদা রসুন দিয়ে করলাম, সেহেতু আমি এইভাবেই রান্নাটা করেছি। আর আপনারা যদি সাদা সাদা দই কাতলা খেতে চান তাহলে কাজু পেস্ট করে নিতে পারেন, আর পোস্ত বা মগজদানা দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে আপনারা দই কাতলাটাও তৈরি করতে পারেন। তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমাকে একটু ভালোবাসা দিবেন, একটু উৎসাহিত করবেন। কারণ আপনাদের সামান্যতম ভালোবাসা, সামান্যতম একটু উৎসাহ আমাকে কিন্তু নিত্য নতুন রান্না করার প্রেরণা যোগায়। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আজ আসি, টাটা।